শুভ সকাল বন্ধুরা। এখন বাজে বেলা 7টা। আজকে ঘুম থেকে উঠতে একটু বেলাই হয়ে গিয়েছে। তা দেখো তোমাদের দাদা ভাই ঘুম থেকে এখনও ওঠেনি। কালকে যেহেতু গেছিল কন্যাযাত্রী, দিয়ে ভোর রাতে এসে 3:30-র সময় দিয়ে ঘুমোচ্ছে বলে আমি আর বিছানাটা তুললাম না। ঘরের কাজগুলো আমি সেরে নিই, পরে ডাকবো। তা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তা বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। কমেন্ট করে অবশ্যই বলো। তোমাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। দেখো, দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করতে চলে আসলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নেব। জানো তো বন্ধুরা, আমার শরীরটা খুব একটা ভালো নেই। শরীরটা খুবই খারাপ করছে। ঘাড়ে আমার স্পন্ডালাইসিস আছে, সেই ব্যথাটা বেড়েছে। কারণ হলো, এর আগে আমি দেখিয়েছিলাম কলকাতার নীলরতনের ডাক্তার সুনীতি সাহাকে। প্রচুর ভিজিট নেয়, 600 টাকা ভিজিট নিত, আর 5,000-6,000 টাকার ওষুধ দিত। দিয়ে খেয়ে কমেও ছিল, কিন্তু আর দেখানো হয়নি। টাকা পয়সার একটু টানাটানি চলছে যেহেতু, সেই জন্য ডাক্তার দেখাতে পারছি না বন্ধুরা। তা তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি একটু দাঁড়াতে পারি আর ডাক্তার দেখাতে পারি। ডাক্তার না দেখালে, ডাক্তারে বলেছে পরে এটা বড় ক্ষতি হয়ে যেতে পারে, যার জন্য ডাক্তার দেখাতে বলেছে। কিন্তু আমার যন্ত্রণার স্কোপে কী করব, ফার্মেসি থেকে ওষুধ বড়ি ট্যাবলেট কিনে খাচ্ছি, যন্ত্রণার ট্যাবলেটগুলো কিনে খাচ্ছি। একটু কমছে সাময়িক। আবার একটা তো নয় বলো, আমার অনেক রকম রোগ আছে। মাথা যন্ত্রণা আছে, তারপরে ধরো অর্শ আছে। অর্শটা 7-8 বছরকার অর্শ। অনেক ডাক্তার দেখেছি, সার্জেন দেখেছি, হোমিওপ্যাথি দেখিয়েছি, সব রকম দেখিয়েছি। সবাই অপারেশন করতে বলেছে, কিন্তু আমার টাকার অভাবে আমি অপারেশনও করতে পারিনি। এখন একটু হোমিওপ্যাথি ওষুধ খাই, ওষুধ খেলে ভালো থাকি, আবার শুরু হয়। তাই বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি নিজের চিকিৎসাটা করতে পারি, ডাক্তার দেখাতে পারি আর ভালোভাবে চলতে পারি। আমার যে চপের দোকান আছে, সেটা দিয়ে আমার সংসারটা চালানো হয়। কারণ তোমার দাদা ভাইয়ের ইনকাম একদম নেই। ওই দোকানটাতে যে ইনকাম হয় সেটা দিয়ে আমরা সংসারটা চলে। আর যদি ওই দোকানটা না থাকে, তাহলে আমার সংসারটা অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সংসার চালানোই বড় দায় হয়ে যাবে। আমাদের এটা লকডাউনের পর থেকে এরকম হয়েছে যে যেখানে যা ছিল আমাদের সব বেচে কিনে দিয়ে কোনো রকম পেট চালানো হয়েছিল। তখন কোনো কাজ ছিল না বন্ধুরা, যার জন্য আজ আমাদের এই অবস্থা। এরকম বাসি কাজকর্ম সেরে নিয়ে আবার স্নান করে চলে আসলাম রান্নাঘরে। এখন ধরো মাসের ঋতুর যার জন্য আমি ঠাকুর পুজোটা দেখাতে পারছি না তোমাদেরকে। ঠাকুর পুজো আর দিলাম না, দিয়ে রান্নাঘরে চলে এলাম রান্নার তা বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তোমাদের সাপোর্ট, ভালোবাসা না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। আমি নিজেরও চিকিৎসা করাতে পারবো না। তোমার দাদা ভাইয়েরও মাজার প্রবলেম আছে, যার জন্য ভালো কাজ করতে পারে না তোমার দাদা ভাই। মাজার যন্ত্রণা আছে, মাজাটা অনেকটা বেঁকে গিয়েছে। তাকেও বলছি ডাক্তার দেখাতে, সেও দেখাচ্ছে না, বলছে টাকা কোথায় পাবো, ডাক্তার দেখাবো। দুজনাই রোগী ধরো, যার জন্যে ছেলেটা ধরো ওর সঙ্গে গিয়ে একটু মাছ ফাছ ধরে নিয়ে আসে, তাহলে মাছ নিয়ে আসলে একটু মাছের ঝোল ভাত হবে, সেই জন্য ছেলেটা মাছ নিয়ে আসে। এই দেখো, এই শাকগুলো দেখছো না, পাশের বাড়ি কাকিমা দিয়েছে এই শাকগুলো। এগুলো হলো খেসারির শাক। আর তোমার দাদাভাই ওর জন্য মাঠে যায়, মাঠে বাগান থেকে কাঠ নিয়ে আসে, জ্বালানি। আমি কাঠেই রান্না করি 3 বেলায়। রাতে শুধু ওই ছোটো গ্যাসটা পুড়ে নিয়ে আসি, রুটি করি। একদিন দুধ ঝাল দিই বা তরি তরকারি করতে মনে হলে করি। কড়াইটায় কাদা বুলানো হয়নি বলে কড়াইটায় কাদা বুলিয়ে দিলাম। এ দেখো, কালকে সেই তরকারি আছে, মাছের তরকারি। রাতে কেউ খায়নি, সব কন্যাযাত্রী খেয়েছিল। ভাত, তরকারি, বেগুন ভাজা সবই আছে। এ দেখো, এই শাকগুলো দিয়েছিল পাশের বাড়ির কাকিমা। ওই শাক ভাজা করব, মাছ করব, আর ওর সঙ্গে কটা চুনো মাছ ছিল, চুনো মাছের টক করব। আর কিচ্ছু করবো না প্লেন খাবার ভাজিয়ে। মাছের ঝাল, মাছের টক আর শাক ভাজা, বেগুন দিয়ে শাক কটা ভেজে নেব। ভালো লাগে খেতে, জানো তো বন্ধুরা। সেই শাকগুলো, খেসারির শাকগুলো খেতে খুব ভালো লাগে। ওদের মাঠের জমি তো, ছাগলকে খাওয়ানোর জন্য এনেছিল। কুচি কুচি ডগ আমাকে খানিক দিল, বললো ভাজা যদি খাও খেতে পারো। দেখো, বাসি তরকারিটা গরম করে নিলাম, দিয়ে ভাত খেয়ে নেব। ভাত খেয়ে দিয়ে নিয়ে আবার রান্না চাপিয়ে দেবো। ভাত বাড়া হয়ে গিয়েছে 3 জনের।
বেগুন কুটে নিয়েছি, এবার শাক ভাজাটা বসিয়ে দেবো। শাকটা হোক, অল্প অল্প আগুন আছে আঁকায়। শাক ভাজাটা করে নিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবার পরের রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তোমরা দেখো, আশা করি তোমাদের সব ভালো লাগবে। আমি একটা ছোট্ট গ্রাম থেকে বলছি, বর্ধমান জেলার মেটতলা গ্রাম থেকে বলছি। দেখো, এই মাছগুলো সে ধরে নিয়ে এসেছিলো, জিয়ে রেখেছিলাম। কুটাটা, মাছ কুটাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। দেখো, এই চুনো মাছও ছিল। এগুলো সব ছেলে ধরে নিয়ে এসছে, ওদেরকে ধরে দেয়। যেহেতু ওদের সঙ্গে ধরে দেয়, দিয়ে ওরা আবার দেয় মাছ খানিক, দিয়ে সেই মাছই ধরে আমাদের খাওয়া হয়। লঙ্কা আর সর্ষে বেটে নিচ্ছি, মাছে দেবো, মাছের ঝাল করবো যেহেতু, তাই সর্ষে আর লঙ্কাটা বেটে নিচ্ছি। বাটনাটা বাটা হয়ে গিয়েছে। দেখো, এবার মাছ কটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ কটা ভেজে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও বন্ধুরা, কেমন হচ্ছে ভিডিওটা। যদি ভুলভ্রান্তি থাকে ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও, আর সে ভুলটা আমাকে ধরিয়ে দিও, কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি সেইভাবে ভিডিওটা করব। দেখো, চুনো মাছ কটাও ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল দিয়ে মাছের টক করব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে পাঁচফোড়ন দিলাম, দিয়ে এবার মাছের টকটা করে নেব। দেখো, তেঁতুলের গাদটা বার করে নিয়েছি, দিয়ে তেঁতুলের গাদটা দিয়ে দেবো। আমার শরীর খারাপ, ঘাড়ে যন্ত্রণায়, ঠান্ডা বেড়েছে, কুয়াশা পড়েছে কদিন, দিয়ে ওই জন্য ঘাড়ের যন্ত্রণাটাও বেড়েছে ঘাড়ে। কারণ হলো, এত ঠান্ডা পড়লে আমার ঘাড়ে যন্ত্রণা বাড়ে, আবার ঠান্ডাও লেগেছে, দিয়ে যার জন্য এতটা যন্ত্রণা। দিয়ে বড়ি খেয়ে তাও একটু কমেছে, সাময়িক কমে, নাহলে বড়িটা না খেলে না বমি হয়, খাবারও খেতে পারি না, যাইটুনি খাবার থাকে পেটে সেইটুকুনিও বেরিয়ে আসে। এ দেখো, টকটা হয়ে গিয়েছে, এবার মাছের ঝালটা করে নেব। ঠান্ডা লেগেছে তো কাশি হচ্ছে, খুসখুস করে কাশি হয়েছে এই আবহাওয়াতে। একবার ঠান্ডা একবার গরম হচ্ছে, দিয়ে কাশি হচ্ছে। এই মাছগুলো ভালোই লাগে, যেন জিওল মাছ আছে, লাটা মাছ আছে, তারপরে চ্যাং মাছ আছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম নামাবার আগে, দিয়ে এবার মাছটা নামিয়ে নেব। দিয়ে দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দিয়ে এবার এই বাসন কোসন সব ধুয়ে মেজে নেব, আকাই গোবর দিয়ে নেব। শাক ভাজাও হয়ে গিয়েছে, মাছের টক, মাছের ঝাল সব হয়ে গেল। রান্না এবার কমপ্লিট হয়ে গিয়েছে আমার। দেখো, কী কী রান্না করলাম দেখে নাও। 3 রকম রান্না, ভাত, তরকারি, মাছ সব হয়ে গিয়েছে। এবার আকাই গোবর দিয়ে নেব। ওই বাটিটার মধ্যে গোবর দেওয়া আছে, গোবর মাটি দিয়ে করা আছে, দিয়ে নিকিয়ে নিচ্ছি আঁকাটায়, দিয়ে তারপরে বাসন কটা মেজে নেব। গ্রামের গৃহবধূদের এটাই কাজ গো, সকাল থেকে ঘুম থেকে চোখ ঢুলতে উঠে এসব কাজ, তার বাইরে আর কিছু কাজ নেই গো বন্ধুরা। তারপরেও অনেকে রেস্ট পায় যে খাওয়া দাওয়া রান্না খাওয়া করে একটু শোবো বসবো, আমার সেটাও হয় না। আবার ধরো চপের জন্য বিকেলের তরকারি করতে হবে, আবার সেগুলো চপ গুলি করা, থ্যাবড়ানো, তারপর আবার দোকানে নিয়ে গিয়ে ভাজা, সেই আবার রাত 8টা 8:30টার সময় দোকান বন্ধ করে দিয়ে আসি, এসে আবার রাতের খাবার করি। রাতের খাবার করে তারপরে আবার ঘুমোতে নিতে ধরো বিছানায় উঠতে 11টা বেজে যায়। তারপরে আবার ফোনে এডিট করা, ভিডিওগুলো এডিট করা আরও সময় লাগে বলো, দিয়ে আমার ঠিকমতো ঘুমও হচ্ছে না বন্ধুরা, যার জন্য শরীরটা আরও খারাপ করছে। দেখো, বাসন কটা ধোয়া হয়ে গিয়েছে, বাসন কটা ধুয়ে নিয়ে চলে আসলাম। এবারে দেখো, ঘরে এসে বিছানাটা, বললাম না তোমার দাদাভাই শুয়েছিল বেলা পর্যন্ত, বিছানাটা গুছানো হয়নি, তাই এখন বিছানাটা গুছিয়ে নেব।
বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে একটু একটু ইয়ে করবো, দিয়ে তারপরে ওরা চান টান করবে, দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া হবে বন্ধুরা। আবার ঘাড়ে যন্ত্রণাটা বেড়েছে, একটু বেলটা ব্যায়াম না নিলে আর হবে না, বেলটা নিতেই হবে আমাকে। দেখো ঘাড়ে বেলটা নিয়ে নিচ্ছি, ঘাড়ে বেলটা নিয়ে একটু থাকবো কিছু আধা ঘন্টা 1 ঘন্টা। বেলটা ব্যবহার করলে একটু কমে, কিন্তু সময় হয় না, বেল্ট নিয়ে তো আর কাজ করা যায় না। তাও করতে হয়, টুকিনাকি কাজটা করতে হয়, বেলটা নিয়েই করতে হয়। বেলটা নিয়ে করলে পরে তাহলে যন্ত্রণাটা একটু কম থাকে। দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গিয়েছে। অনেক দিন এই মিট কেসটা ফ্রিজটা মোছা হয়নি, এবার মিট কেসটা ফ্রিজটা মুছে নেব। আবার ওদিকে তোমার দাদাভাই চান করতে গিয়েছে, ছেলেটা দাদাভাই চান করতে গিয়েছে, ওরা আসবে, দিয়ে খেতে দেবো, ওরা খাওয়া দাওয়া করে নেবে। তারপরে আবার একটু একটু শোবো, বসবো, দিয়ে আবার বিকেলের তরি তরকারি করতে শুরু করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি ডাক্তার দেখিয়ে সুস্থ হতে পারি আর সুস্থ একটা জীবনযাপন করতে পারি। সবসময় রোগে ভুগি, তোমরা ঠাকুরের কাছে কামনা করো যেন আমি সুস্থ থাকতে পারি বন্ধুরা। এই দেখো আবার দুপুরে খাওয়া দাওয়াটা দেখালাম না, শেয়ার করলাম না। এবার চলে গেলাম বিকেলে। এই দেখো চপ তৈরি করা হয়ে গিয়ে, চপের গুলি করা থাবড়ানো হয়ে গেছে, দোকানে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দোকান পাতিয়ে ফেলেছি, দিয়ে চপ ভাজবো, দিয়ে আবার রাতের দেখো দোকান বন্ধ করে চলে এসেছি। অতটা তো আর দেখানো সম্ভব নয় সব। রাতে একটু সরচুকুলি খাবে বললো, তাই করছি, কিন্তু আমি তো ভালো পারি না, তা যা পারি তাই একটু করছি। একটু চাল গুঁড়ো কিনে নিয়ে এসেছিলো, সেই চাল গুঁড়ো দিয়ে একটু সরচুকুলি করছি। প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে একটু সাপোর্ট করো। শুভরাত্রি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও যেন সুস্থ থাকি ও ভালো থাকি, আমার পরিবারের সবাই যেন ভালো থাকে। শুভরাত্রি বন্ধুরা। ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো পরের ব্লগে।